আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুতে বলে দিতে দর্শক যে আজকের ভিডিওতে কিছু কথা আছে, না চাইতেও বলতে হবে। আমি এমন কোনো কথা বলবো না যাতে করে আসলে মানুষ আরও বেশি আকর্ষিত হোক ভিডিওটার প্রতি, নোংরা জিনিসের প্রতি। কারণ অনেক সময় অনেকে বলে থাকে বাচ্চাদের জন্য না, ছোট মানুষের জন্য না, বড় মানুষের ভিডিও। সো এই টাইপের কথা যদি আমি আগের থেকে আপনাদেরকে জানাই বা এই টাইপের কথা যদি বলি, তাহলে যারা ছোট আছে বয়সে তারা আরও বেশি আগ্রহী হয়ে পড়ে যে না, দেখি তো কী আছে। এটাই মানুষের একটা ইনস্টিংক্ট নেচার, এটা বিহেভিয়ার মানুষের এটা সবসময় থাকে যে গোপনে একটা করার প্রবৃত্তি থেকে যায়, সবারই থাকে দর্শক। ছোট থেকে বড় সবার মধ্যে এই ধরনের একটা আচরণ থাকেই, দেখবেন আপনি না চেয়ে তো এটা হয়ে যায়। তো আসলে দর্শক আজকের ভিডিওতে এরকম যে না চেয়ে তো আমাকে কিছু কথা বলতে হবে, আমি বাধ্য। কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন ইউটিউবে কী কী হয়েছে গতকালকে সারাদিনে। সো দর্শক, এই সমস্ত বিষয় নিয়ে আসলে কথা বলাটা অনেক বেশি জরুরি আমার জায়গা থেকে আমি মনে করি। কারণ দেখুন, একটা জিনিস, একটা ঘটনা ঘটলে সাথে সাথে আপনি একটা জিনিস জানালে সেটার কিন্তু আসলে পরিণতি কোন দিকে যাচ্ছে আপনি জানেন না। একটু সময় ধরে, একটু সময় নিয়ে যখন আপনি অ্যানালাইসিস করে আপনি নিজে একটা জিনিস শেয়ার করবেন, সেটার ভিতরে কিন্তু একটা অবশ্যই ইনফরমেটিভ কিছু থাকবে। আসলে আজকের ভিডিওটা হচ্ছে বৌদিকে নিয়ে। বৌদি নাম শুনলেই কেমন যেন আমাদের মনে দুষ্টু দুষ্টু মানে চিন্তা চলে আসে আর কি। বিশেষ করে দর্শক যারা আসলে অন্য মানে কি বলে, আসলে কিভাবে যে বলে এগুলো, যে এই যে আমি বৌদি কথাটা বললাম, এই বৌদি টাইপের যে কথাগুলো আসে না, যে এপার বাংলা বলেন ওপার বাংলা বলেন, যে বৌদি টাইপের যে ভিডিওগুলো আছে, এই 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 শব্দটা উচ্চারণ করলেই কিন্তু দেখবেন আপনার মাথাতে দুষ্টু দুষ্টু চিন্তা চলে আসে। বিশেষ করে ডোন্ট মাইন্ড যে ছেলেদের মধ্যে বেশি এই দুষ্টু চিন্তা চলে আসবে আর কি। ঠিক আছে, তো সেই হিসাবে আজকের ভিডিওটা এই বৌদিকে নিয়েই। আপনারা হয়তো তানজিলের ভিডিও দেখেছেন। তানজিলের ভিডিওতে আমি একটা জিনিস কালকে বুঝলাম না, একটার উত্তর আমি এখন অবধি পাইনি। তানজিলেকে একটা কাজ আমি প্রত্যেক মিনিটে করতে দেখেছি সবার সামনে, ক্যামেরাম্যান বলেন, ভিডিও বলেন, বাপ্পি বলেন, সবার সামনে। খালি একটু পরপর তার ব্লাউজ খুলে বের হয়ে যাচ্ছে আর সে শাড়ি দিয়ে ঢাকছে, তার ব্লাউজ বের হয়ে যাচ্ছে, শাড়ি দিয়ে ঢাকছে, ব্লাউজ বের হয়ে যাচ্ছে, শাড়ি দিয়ে ঢাকছে। একবার তো দেখলাম ব্লাউজ খুলেই পড়ে গেছে। ঘটনাটা কি? এতই যদি ব্লাউজ দেখানোর শখ হয় একবারেই খুলে ফেলুক। আর যদি মনে হয় খুলে পড়ে যাচ্ছে ভাই, তাহলে আমার বাসারও অনেক মানুষ শাড়ি পরে, আমার মা বোনেরা সবাই সবসময় পিন ব্যবহার করে, সেফটি পিন, যাতে করে শাড়ি বা পেট বেন্ড না হয়ে যায়। খুব ভদ্র শালীনভাবেও শাড়ি পরা যায় চাইলেই। কিন্তু আমি বুঝলাম না তানজিলা খালি ব্লাউজ বের হয়ে যাচ্ছে কেন একটু পর পর। আমি জানি না, হতে পারে কাল্টিভেশন হয়েছে, হতে পারে বিয়ের তো 1 বছর হলো। তো যাই হোক, আমার আজকের ভিডিওতে দর্শক তানজিলার কিছু নোংরামি থাকবে। বিশেষ করে আমি আজকে সাকিবকে উত্তর দিব। সাকিবকে অনেকগুলো কথা বলার আছে। কারণ ওই যে সাকিব, আমি কিন্তু দর্শক সচরাচর কাউকে ধুই না, আবার ধোয়া শুরু করলে থামি না। ঠিক আছে, আমার সবসময় কথার ধার থাকে, আমি কথা বলে ধার রেখে কথা বলি। কারণ আমি তো আর গিয়ে কাউকে হিট করতে পারবো না, আমি কথা দিয়ে জন্য মানুষকে হিট করতে পারি, সেই ধরনের মেন্টালিটি নিয়ে ভিডিও দিতে বসি। তো কিছুদিন আগে সাকিব একটা ভিডিও দিয়েছিল, মনে আছে, যে বলেছিল তানজিলাকে নিয়ে কেউ কিছু বলবেন না, সে ওই 8-10 জনের মতো স্টার জলসা সিরিয়াল করে না, তার মন খারাপ হয়। কি বলেছে সাকিব এগুলো বলতো? মানে সে কি কিছু খেয়ে ভিডিওগুলো করেছিল? সে কি কিছু খেয়েছিল? ওই যে বলে না নেশা পানি করা, কিছু করেছিল কি না সাকিব? আমার সন্দেহ। কারণ তানজিলা গতকালকে যা করেছে, সে তো সবচেয়ে বড় নাটক করেছে, সবচেয়ে বড় স্টার জলসা সিরিয়াল করেছে। এত বড় নাটক তো তার মা খালারাও করতে পারে না, তাই না? কারণ তানজিলা যা করেছে গতকালকে, সব কিছু ক্রস করে ফেলেছে। আর সাকিব কি করে? বইয়ের দেহ বিক্রি করে সে দেহর টাকা খায়। এর চাইতে অপদার্থ কুলাঙ্গার মানে জামাইয়ার দুনিয়াতে একটাও নেই। টাকার জন্য, পয়সার জন্য বউ বিক্রি করে। এর চাইতে পতিতালয়ও অনেক সস্তায় মহিলা পাওয়া যায়। তানজিলা কিন্তু পতিতালয় যেরকম মহিলারা কাজ করে, এর চাইতে নোংরা কাজ করছে। একদম সে ওপেনলি পতিতাবৃত্তি করছে আর কি। আমি আজকে বলতে দ্বিধাবোধ করব না, মুখে আমার এগুলোই আজকে চলে আসছে দর্শক। কিছু করার নাই, ডোন্ট মাইন্ড, কেউ মন খারাপ করবেন না। তানজিলা গতকাল যা করেছে, এটা ওই যে আমরা বলি না যে বৌদি টাইপের কিছু ভিডিও আসে,
গুগলে সার্চ দিলে পাওয়া যায়। জাস্ট লিখবেন বৌদি এবং দেখবেন তানজিলার ছবি চলে আসবে। বিশ্বাস না করলে সার্চ দিয়ে দেখতে পারেন এখনই, ঠিক আছে? সো কেন এত খারাপ কথা বলতে বাধ্য হচ্ছি সেটা আপনারা সেটা সার্চ দিলেই বুঝতে পারবেন তানজিলার আসলে উদ্দেশ্যটা কী। এবং গতকালকে বাপ্পি দিশা দুজনেই জানিয়ে দিয়েছে তানজিলা প্রেগনেন্ট। তো সব কিছু মিলে আমার আজকের ভিডিওতে দর্শক আপনারা একদম পিন পয়েন্ট সব প্রমাণ পেয়ে যাবেন, ভালো একটা ইনফরমেশান আমি এই ভিডিওতে দিতে পারবো। সো দর্শক বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করে নিয়ে অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। দর্শক ভিডিও শুরুতেই আমি বৌদির কাছে চলে যেতে চাই। বৌদিকে নিয়ে কথা বলতে হবে অনেক। বৌদিকে নিয়ে কথা বলতে গেলে প্রথমে তো বলবো এইটা, আমি অনেকভাবে শাড়ি পরতে দেখেছি অনেক মানুষকে, কারণ আমার ঘরে আমার মা বোনেরা পরেছে, আমার খালারা, আমার ফুপুরা, আমার চাচিরা, অনেককে আমি পরতে দেখেছি, আমার আত্মীয় স্বজনকে পরতে দেখেছি, ঠিক আছে? আমার দাদি, আমার নানিও শাড়ি পরেছেন, ঠিক আছে? তো আমি অনেক মানুষকে শাড়ি, এমনকি আমি রাস্তাঘাটেও দেখি অনেকে শাড়ি পরে ঘুরতে। আচ্ছা, কিন্তু তানজিলা গতকালে যে স্টাইলের শাড়ি পরলো, এই স্টাইলের শাড়ি আমি আসলে একমাত্র গুগলে সার্চ দিলেই পাই। যে আসলে দর্শক আমার কাছে খারাপ লাগছে বলতে, দর্শক এখানে আসলে এখন এখানে বলতে পারেন আমার অপরাধটা কি দর্শক? এখন আমি ছেলে, এটা আমার অপরাধ যে ভাই আপনি কথা এভাবে না বললেও পারতেন। কিন্তু দর্শক দেখুন, এখন আমি যদি না বলি আপনাদেরকে কে জানাবে? আমি তো আর পারছি না অন্য কোনোভাবে জানাতে। সো আমি এর জন্য আজকে আগেই বলে নিয়েছি, আমি না আছি তো আমার আজকে কিছু কথা বলতে বাধ্য হচ্ছি। এই জন্য অবশ্যই কেউ মনোক্ষুণ্ণ হবেন না, কেউ বা দর্শক এটাতে মানে একটু বিরক্তবোধও করবেন না। আপনারা জাস্ট দেখবেন সেটা যেটা আমি দেখেছি, যা দেখেছি আমি তাই বলছি আজকে। তো তানজিলার গতকাল শাড়ি পরার স্টাইলটা দেখবেন দর্শক, ঠিক আছে? মানে শাড়ি, এগুলো শাড়ির যে বিভিন্ন কী বলে প্যাটার্ন বলে আমি জানি না আসলে, যে কাঁধের মধ্যে যে আঁচল বলে মনে হয়, তানজিলা যে আঁচলটা পরেছে দেখবেন, মানে তার আঁচলকে তার ব্লাউজকে আমি বুঝলাম না, তার সে তো আঁচল না দিলেও চলতো আমি মনে করি। সে খালি পেটিকোট আর ব্লাউজ পরেও যদি ক্যামেরার সামনে আসতো তাও মানুষ তাকে একসেপ্ট করে নিত। কিন্তু তানজিলা কী করছে? তানজিলা ব্লাউজ বের করে আঁচলটাকে মনে বগলের তলা দিয়ে ঢুকিয়েছে, এরকম একটা অবস্থা। মানে সে আঁচল কেন দিল আমি এটাই বুঝলাম না। তো আঁচল তার প্রয়োজন নেই, সে যেভাবে করে আঁচল দিয়েছে এভাবে দেওয়ার চাইতে না দেওয়া ভালো, ঠিক আছে? এভাবে দেওয়ার চাইতে না দেওয়া ভালো। মানে জিনিসটা এরকম হয়েছে, তানজিলা যেভাবে চলছে তার লজ্জা লাগছে না, কিন্তু আমার এটা দেখে আমার লজ্জা লাগছে। মানে এরকম একটা ঘটনা গতকালকে তানজিলার ভিডিও দেখে আমার সাথে হয়েছে আর কি। এতটা নোংরা জিনিস তানজিলা প্রমোট করেছে। তো যাই হোক, গতকালকে তারা শ্যুট করছিল, তারা মানে ওই গতবার তানজিলার বিয়ের মতো আর কি, হয়তো এরকম শর্ট ভিডিও বানাচ্ছে আর কি, ক্রিয়েট করছে। তো যাই হোক, তানজিলা বাথরুমে যাবে, বাথরুমে শ্যুট নেবে, বাথটাবের ভিতরে নাচানাচি করবে, গা ভিজাবে, কোমর দুলাবে, ব্লাউজ খুলবে, ব্লাউজ খুলে পুরুষদেরকে দেখাবে এবং ওই টাকা বা সাকিব খাবে, বুঝেন না? এটা অনলাইন পতিতাবৃত্তি আর কি। তো যাই হোক, তানজিলা বাথরুমে ঢুকবে শ্যুট নেওয়ার জন্য কয়েকটা পুরুষকে নিয়ে, ঢুকেছেও। ঢোকার সময় বাপ্পি বলছিল, তানজিলা পরে টেরে যেও না আবার। প্রথমে আমি কেয়ারে নেইনি, বলেছে হয়তো বাথরুম পিছলে জায়গা, কিন্তু হঠাৎ করে তাৎক্ষণিক মাথায় আসলো বাপ্পি তার কাউকে পিছলে পড়ার কথা বললো না, খালি তানজিলাকে কেন বললো? ও তার মানে একটা ঘটনা তো আছেই, তানজিলাকে এক্সট্রা কেয়ারিং করা হচ্ছে যেন তানজিলা উল্টে পড়ে না যায়। কেয়ারিংটা কেন? কারণ তানজিলা প্রেগনেন্ট। অ্যান্সার মিলে গেল, সামনে আরও ক্লু দিব আপনাদেরকে। তো তানজিলা ওয়াশরুমে ঢুকেছে ভিডিও করার জন্য। তো তিশার আর ভাল লাগছে না, তিশা বলছে, কিরে তোর ঢুকাঢুকি শেষ হয়েছে? মানে দর্শক আমি এই কথাটা শোনার পর রীতিমতো কিছুক্ষণ থমকে ছিলাম, তিশা এটা কী বললো? তিশা তানজিলাকে এটা কী বললো? বাথরুমে তার ঢুকানো শেষ হয়েছে কি না? মানে অদ্ভুত না কথাটা শুনতে? আমি যে বলছি, আমি বলতে গিয়ে আমি লজ্জাবোধ করছি, আর আপনাদের শুনতেও হয়তো লজ্জা লাগছে। হয়তো যারা লাউড স্পিকারে শুনেন, হয়তো আজকে প্রথমবার আমার ভিডিও শুনতে গিয়ে আপনাদের সাউন্ড কমিয়ে দেওয়া লাগতে পারে। কথাগুলি এরকম দর্শক।
আমি যে আজকে ভিডিও দিচ্ছি না, আমিও চেষ্টা করছি যতটা আড়ালে দেওয়া যায়। লজ্জা লাগে যে এই কথাগুলো আবার বাইরে টেরে গেলে না কেমন একটা লজ্জা লাগে নিজের কাছে। কিচ্ছু করার নেই। আমি যেভাবে বলছি অনেক বেশি শালীনতা বজায় বলছি দর্শক। আপনারা আর 10টা মানুষের ভিডিও শুনুন, দেখবেন কিভাবে বলতে থাকে এক একজনকে। বাট আমি মনে করি আমি আমার জায়গা থেকে অনেক বেশি ভদ্রতা এখন পর্যন্ত বজায় রেখেছি। এত বেশি ভদ্রতা মনে হয় না আজ অব্দি আমি কাউকে বজায় রাখতে দেখেছি এত কিছুর পরেও। বাট আমি চেষ্টা করি সবসময়। তো এখন একটু সাকিবের দিকে আসতে চাই। সাকিবকে আমি অনেকগুলো কথা বলতে চাই দর্শক। আগামী কয়েক মিনিট পুরোটা আমি সাকিবকে উৎসর্গ করলাম। সাকিব ভাই, কিছুদিন আগে তানজিলার চ্যানেলে আপনি একটা ভিডিও দিয়েছিলেন পাশে একটা চামচাকে রেখে। যদিও চামচাটা কথা বলেনি, আপনি অনেকগুলো ভাষণ মেরেছিলেন রাতের অন্ধকারে চা খেতে খেতে। মনে হচ্ছিল সেটা আপনি নবাবের বাচ্চা। নবাব তো দূরের কথা, 2 দিন আগে বিয়ের আগে লুঙ্গি পরারও পয়সা ছিল না। এমনও দিন গেছে নাকি শুনতে পেয়েছিলাম আপনি নাকি খালের পাড়ে ঘুমিয়েছেন ক্ষুধা নাকি পেট চৌচো করতো, খাবার পেতেন না, এদিক ওদিক খাবারের জন্য দৌড়াদৌড়ি করতেন। শুকিয়ে গিয়েছিলেন, গায়ে গোস্ত ছিল না, কাপড় ছিল না পরার জন্য। ওই সময় তানজিলা আপনার হাত ধরে, তানজিলা আপনাকে বাইক কিনে দেয়, তানজিলা আপনাকে চলার জন্য পয়সা দিতে থাকে। বিয়ের আগের থেকে এগুলো চলছে। যে বাইকটা সাকিবকে এখন দেখেন চড়তে, সে বাইকটা কিন্তু সাকিবের পয়সায় কেনা না, এটা নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম। সে বাইকটাও তানজিলা সাকিবকে কিনে দিয়েছে, কারণ প্রেম করে। 2 জেলায়, পাবনার কুষ্টিয়া। সাকিব বাসে করে আসতো, লোকাল বাসে আসতে অনেক কষ্ট হতো। তানজিলার কাছে এসে তার কষ্টের গল্প বলতো। শুরু থেকে লোভী ছিল ছেলেটা, অনেক টাকা লোভী। তখন তানজিলা থেকে বাইক কিনে দেয় যাতে করে তার আসতে সুবিধা হয়। তখন থেকেই বাইকে প্রেম। ঠিক আছে? তো সাকিব খালি নিতে জানে, দিতে জানে না। সব কিছুতে মানে নিচ্ছেই, মানে পুরো পরিবারটাই খালি নিতে জানে। যেমন মা তেমন ছেলে। সাকিবের মাও কিন্তু লোভী মহিলা। আসলে এই পরিবারকে কতটুকু বললে তারা থামবে জানি না দর্শক। একটা পরিবার এত লোভী হতে পারে আমি কখনো দেখিনি। তো সাকিব সেবার অনেকগুলো কথা বলেছিল তানজিলা চ্যানেলে, আপনারা জানেন, সেটা নিয়ে আমি রোস্টিং ভিডিও করেছিলাম। তো সেইখানে সাকিব বলেছিল যে তানজিলা আপনাদের কিছু কথা নিয়ে কষ্ট পায়, দুঃখ পায়, কান্নাকাটি করে, আপনারা এরকম বলবেন না। সাকিব ভাই বলেছিল যে আপনাদের কোনো কিছু খারাপ লাগলে আমাদেরকে ভদ্রভাবে বলবেন, আমরা শুধরে নিব। কি শুধরে নিবেন? তাহলে শুধরে নিন না। আপনার বউ তো ব্লাউজ বের করে মানে কি বলবো, আসলে বলতে তো নোংরা লাগছে, সেটাকে এখন ডিলিট করে দিন, দেখি কত করতে পারেন। বুকে পাটা থাকলে ডিলিট করে দিন গতকালকের ভিডিওটা। বললাম তো, ভদ্রভাবে বলছি এখন। সাকিব ভাইয়া, গতকালকে আপনার বোঝে ভিডিওটা দিয়েছে, খুব নোংরা লেগেছে, একটু ডিলিট করে দিবেন। ভদ্রভাবে বলেছি তো, এখন ডিলিট করে দিন। দিবেন না তো, কারণ আপনাদের পয়সা লাগবে। বউ বিক্রি করে, পতিতাবৃত্তি করে নিজের বউকে দিয়ে টাকা কামাতে হবে। আপনার এখন এটাই বাদ নেই, এটাও করেছেন আসলে। এর থেকে কম কি? পতিতাবৃত্তি মানে কি? আপনি রুমের বাইরে থাকবেন, আপনার বউকে রুমে একটা পুরুষের সাথে থাকতে দিবেন, প্রতিদিন ওই পুরুষ আপনাকে পয়সা দিয়ে যাবে, সেই পয়সা দিয়ে খাবেন। আপনি তো সেটাই করছেন। আমি বলতে পারেন কীভাবে করে। এই যে গতগুলো বাথরুমে ক্যামেরাম্যান সহ ঢুকে গেল আপনার বউয়ের সাথে, এর চেয়ে তো কম কি? হাজার হাজার পুরুষ, লক্ষ লক্ষ পুরুষ আপনার বউকে এভাবে দেখছে, এর থেকে আর কম কি? এবং এটার বিনিময়ে আপনি ইউটিউব থেকে টাকা পাচ্ছেন। তার মানে হলো না এটা পতিতাবৃত্তি? আপনি আপনার বউকে দিয়ে এভাবে করে খারাপ কাজ করে পয়সা কামাচ্ছেন, তাহলে আপনি তো আপনার বউকে দিয়ে ব্যবসাই করছেন। সেই পয়সা বার খাচ্ছেন, পেটে ভুঁড়ি বাড়াচ্ছেন, লোড করছেন, তাহলে আপনি কি ভালো পুরুষ? সরি, আপনি তো পুরুষই না ভাই, আপনাকে আমি পুরুষ কাউন্ট করি না। আমি অনেক আগেই বলেছিলাম, আপনি পুরুষ হলে প্রমাণ দিতে হবে, আপনি পুরুষ মানুষ না। বাপ্পি তার পুরুষত্বের প্রমাণ দিয়েছে, বাপ্পি পুরুষ হয়েছে, বাপ্পি মহিলা থেকে এখন পুরুষ হয়েছে, কিন্তু আপনি পুরুষ না। আপনাকে আমি পুরুষ বলবো না কখনোই, আপনি মহিলা, আপনি মহিলা মানুষ। আর আপনি প্রমাণ দিন আপনি যে পুরুষ। আর কী করবেন? প্যান্ট খুলবেন? কী করতে পারবেন এর বেশি? আপনি তো মহিলা মানুষ, এটাও করতে পারবেন না, তাহলে তো আপনি ধরাই খেয়ে গেলেন আপনি মহিলা মানুষ। আপনি কখনোই পুরুষ না, আপনি কাপুরুষ হন, আপনি আসলে পুরুষ না। পুরুষ কথাটা আপনার সাথে যায় না। আপনি কি আমরা কেউ জানি না, আপনার জেন্ডার আমরা কেউ জানি না।
আপনি এত নোংরা একটা পুরুষ, ঠিক আছে, সরি পুরুষও না, এত নোংরা একটা মানুষ। তো সাকিব দর্শক ওই দিন আরও কিছু কথা বলেছিল যে তানজিলার যারা আছে অনেকে দেখা যায় স্টার জলসার মতো সিরিয়াল করে করে ভিডিও করে, এপিসোড করে, এগুলো তানজিলা করে না, তানজিলার পক্ষে এগুলো সম্ভব না। ওই যে এবার মিমের বিয়েতে যায়নি আর কি, এগুলো নাকি তানজিলা পছন্দ করে না, এপিসোড আকারে ভিডিও দেওয়া, এগুলো করা, অনেক ভাষণ দিয়েছিল। কই ভাই, তানজিলা তাহলে এখন কি করছে? তার মা খালারও তাও যা করেছে, মিম যা করেছে, তানজিলার মতো এরকম পুরুষ নিয়ে বাথরুমে তো আর ঢুকে যায়নি। মিমকে ভাই আমি দেখিনি, হ্যাঁ নোংরামি করেছে, অনেক নোংরামি করেছে, কিন্তু পর পুরুষ নিয়ে বাথরুমে ঢুকে যাওয়া এটা দেখিনি, যে বাথরুমে পানির মধ্যে ঢুকে পড়েছে। হ্যাঁ, যে মিমের ব্লাউজ খুলে পড়ছে আর মিম 1 মিনিট পর পর খালি ব্লাউজ ঢেকে ঢেকে দেখাচ্ছে। আসলে দর্শক আমি একটা কথা বলি, এগুলো আসলে কিছু মানুষের সাইকোলজি থাকে, এটা আপনারা বুঝতে পারেননি। আমি আপনাদেরকে সেই সাইকোলজিটা ধরিয়ে দিই। ধরুন আপনার সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে, আমি কথাটা বলছি দর্শক ভালো করে বুঝবেন, এই কথাটা অনেকে বোঝে না, অনেকে ভাবে এটা তো সাধারণ বিষয়, কেন তো কথা বলছি, এই জন্য আপনাদেরকে বোঝানোর প্রয়োজন থাকে, সবাইকে না, গুটি কয়েকজনকে। ধরুন আপনি একটা জায়গায় গেলেন, একটা ভালো অনুষ্ঠানে, একটা ভালো ওকেশনে গিয়েছেন, ওখানে অনেক ভালো শ্রেণীর মানুষ এসেছে। এখন ধরুন 4-5 জন মহিলা একসাথে দাঁড়িয়ে আপনারা গল্প করছেন, 4 জনই সুন্দর করে সেজে গুজে আছেন, শাড়ি পরেছেন, হাতে চুড়ি, গোল্ডের অলংকার সব কিছু পরে আছেন। এখন ধরুন ওর মধ্যে থেকে একজন মহিলা মানুষ যদি বারবার করে তার হাত দিয়ে তার চুলগুলোকে হাত নাড়াতে থাকে, হাতগুলোকে বারবার উঠে যদি চুল নাড়াতে থাকে 1 মিনিট পর পর, আপনারা না চাইতেও কিন্তু ওই মহিলার হাতের দিকে তাকাবেন। কারণ কি, ওই মহিলা কথা বলার মাঝখানে প্রতি 1 মিনিট পর পর হাত দিয়ে তার চুলে হাত দিচ্ছে। তো এতে করে কিন্তু আপনারা ইন্টারাপ্ট হবেন, যে হাতটা বারবার চুলের সামনে দিচ্ছে এবং চোখটা কিন্তু অটোমেটিক আপনারা না চাই দিলেও ওই মহিলার মানে হাতের দিকে আপনাদের দিতে হবে, কারণ সে যেহেতু বারবার হাত মাথায় দিচ্ছে, এমনি আপনাদের চোখ পড়ে যাবে ওই মহিলার হাতের দিকে। কিন্তু ওখানে তো আরও অনেক মহিলারাই আছে। এখন আপনারা বলুন তো, আপনারা কি অন্য মহিলাদের হাতের দিকে তাকাবেন? না, তাকাবেন না কিন্তু, কারণ তারা তো বারবার তাদের হাত মাথায় দিচ্ছে না, এই জন্য আপনারা হাতের দিকে তাকানোর প্রয়োজন বোধ করবেন না। কিন্তু স্পেসিফিক যিনি বারবার করে তার হাত মাথায় দিচ্ছে, আপনারা না চাইলেও ওই মহিলার হাতের দিকে আপনাদের চোখ পড়ে যাবে। এখন যে মহিলা বারবার মাথায় হাত দিচ্ছে তার মোটিভটা কী? কারণ সে হয়তো হাতে নতুন অলংকার পরেছে, আপনাদের চেয়ে দামি অলংকার পরেছে, ভালো মানের গোল্ড পরেছে, ওজন মানা গোল্ড পরেছে, যেটা সে বারবার আপনাদেরকে প্রদর্শন করাতে যাচ্ছে। সে চাচ্ছে আপনারা তাকে প্রশ্ন করেন, ভাবি চুড়িটা কত ভরির, চুড়িটা কত দিয়ে কিনেছেন, অনেক সুন্দর হয়েছে। এই জন্য মহিলা বারবার করে হাত মাথায় দিচ্ছে, যাতে করে আপনাদেরকে জিজ্ঞাসা করেন তার এই অলংকার নিয়ে, আপনাদেরকে দেখাতে চাচ্ছে। তার মানে কিছু মানুষ যদি কিছু জিনিস দেখাতে চায়, সবসময় চাইলেও দেখাতে পারে না। এখন ওই মহিলা যদি ডিরেক্টলি হাতে ধরে দেখাতো, ভাবি দেখেন এটা 10 ভরির একটা চুড়ি, এত লক্ষ টাকা নিয়েছে, আপনারা কিন্তু তাকে বলতেন আপনি তো ভাবি খুব ম্যানারলেস, আমরা কি জানতে চেয়েছি? আপনার লজ্জা লাগে না নিজের থেকে বলতে? আপনার অপমান করে দিবেন। তো এখন ওই মহিলা তো চাবে সেটা জানাতে, তার ইচ্ছা করছে, কি করবে তখন সে ইচ্ছা করে বারবার মাথায় হাত দিবে, যাতে করে আপনারাই তাকে প্রশ্ন করেন। এটা একটা বুদ্ধি, এটা একটা সাইকোলজি, আপনাদেরকে এটা আগে জানিয়ে দিলাম। তার কারণ কি, তানজিলের ভিডিও কালকে দেখবেন, আপনাদেরকে আমি এই যে 2 হাত জোর করে বলছি, প্রত্যেক মিনিটে একবার করে দেখবেন তানজিলে তার বুক থেকে শাড়িটাকে দিয়ে ব্লাউজ ঢাকছে। আমার কথা, তার বুক থেকে শাড়ির মানে ব্লাউজের উপর দিয়ে শাড়ি খুলে পরিয়ে বা যাবে কেন? আর সে প্রতিবার শাড়িটাকে বুকের উপরে ব্লাউজ পর্যন্ত উঠাবেই বা কেন বারবার তার বুক ঢাকা লাগবে শাড়ি দিয়ে? সে তো একটা সেফটি পিন শাড়ির সাথে ব্লাউজে অ্যাটাচ করে দিলেই হয়ে যেত, তাহলে আর শাড়ি তার ব্লাউজ থেকে ছুটে যেত না। সহজ সমাধান, আপনারা যারা মহিলারা আছেন আপনারা জানেন, সবাই জানেন এটা। কিন্তু তানজিলা সেফটি পিন পরেনি, বরং সে বারবার করে এটা কি প্রিফার করেছে, সে 1 মিনিট পর পর তার বুকের মধ্য থেকে ব্লাউজ খুলে ফেলবে, তো আরেক দিকে চলে গেল, মানে সে তার ব্লাউজের উপর থেকে শাড়ি খুলে ফেলবে আর বারবার শাড়ি দিয়ে তার ব্লাউজটাকে ঢাকবে একটু পরপর। এখন বলতে পারেন কেন? ওই যে বললাম কাল্টিভেশন, 1 বছরের কাল্টিভেট হয়েছে,
ঠিক আছে, 1 বছর কাল্টিভেট করেছে। এখন তানজিলার মনে হয়েছে যে এটা আসলে এখন প্রদর্শন করার বিষয়, এখন প্রদর্শন করতে হবে। এই জন্য তানজিলা একটু পর বুকের উপর থেকে শাড়ি খুলে ফেলছে, যাতে করে আপনারা দেখুন যে জিনিসটা আসলে কি, দেখুন আর বারবার চোখটা দিয়ে তাকান। এটা তানজিলা আসলে প্রদর্শন করতে যাচ্ছে। যদি তানজিলার লজ্জা থাকতো যে ও মা আমার বুক থেকে শাড়ি খুলে পড়ছে, সে লজ্জাতে ভিডিও অফ করে একটা সেফটি পিন দিয়ে সেখানে সেফটি পিন পরে আসতো লজ্জায়। কিন্তু সে সেটা করেনি, বরং প্রতি মিনিটে একই কাজ রিপিট করেছে, রিপিট বারবার। তখন বুঝতে আর বাদ থাকেনি এটা ইচ্ছাকৃত। তানজিলা ইচ্ছাকৃত এই কাজটা করছে কিছু গুটি কয়েকটা মানুষকে আকর্ষণ করার জন্য, যে দেখো আমার বুক দেখো। থু থু সাকিবের মুখের মধ্যে থু। সাকিব আপনার মুখে থুতু দিলাম যে নিজের বউয়ের শরীর বিক্রি করে সেই টাকা খাবেন, হজম হবে তো? আপনি ভালো পুরুষ হলে কোনোদিনই এই কাজ আপনি আপনার বউকে দিয়ে করাতে পারতেন না টাকার লোভে। যেহেতু করাতে পেরেছেন, আপনি আসলে কোন ধরনের মানুষ জানা হয়ে গেছে। লজ্জা হয় আপনাদের মতো মানুষদেরকে দেখে যারা বউ বিক্রি করে টাকা খায়। জানি না এই টাকা হজম হবে কিভাবে। যখন টাকাগুলো খাবেন ভাববেন অবশ্যই যে এই টাকাগুলো যেটা খাচ্ছেন আপনার বউয়ের শরীর লক্ষ লক্ষ পুরুষ দেখেছে, দেখার পর আপনাকে টাকা দিয়েছে, সেই টাকা খাচ্ছেন। মানে কি? মানে আপনি আপনার বউকে আরেকটা পুরুষের সাথে থাকতে দিয়েছেন, পতিতাবৃত্তি করতে দিয়েছেন, এরপর সে টাকা খাচ্ছেন। এভাবে বুঝে খেন। কিন্তু লজ্জা হয় আপনাদের জন্য মানুষের। আপনাদের লজ্জা লাগে না, আপনাদের কর্মকাণ্ড দেখে আমার নিজের লজ্জা হয়। থুতু দিলেও কম হবে আপনার মুখের মধ্যে। আমার থুতুরও দাম আছে, ঠিক আছে? পচা বাসি মুখের যে গন্ধওয়ালা থুতু থেকে মানুষের, সেটারও দাম আছে আমার। আপনার মুখে দেওয়ার মতো যোগ্যতা, মানে আমার থুতু খাওয়ার যোগ্যতাও আপনার নেই। আপনি এমন শ্রেণীর মানুষ, আপনাকে থুতু দিলে আমার থুতু অপমানিত বোধ করবে যে কার কাছে কার মুখে থুতু দিলাম। তাহলে আপনার যোগ্যতা কোন জায়গায় ভেবে নেবেন। নেক্সট দর্শক, আরেকটা কথা, তানজিলা যখন বাথটাবে নামতে যায় তখনও তিশা একটা কথা বলে, আস্তে নামিস। তখনও দেখলাম বাপ্পি একবার বলেছে, তিশা আবার বলছে। ঘটনা তো অবশ্যই আছে, এত এক্সট্রা কেয়ার কেমন লাগবে? তারপর আরেকটা কথা যেটা আসলে দর্শক আমার সাথে নোংরা লেগেছে, একটা ছোটো বাচ্চা মানুষ তাবিয়ার মতো, ওই মেয়েটার নাম আমার মনে নেই, সম্ভবত আয়রা না কি জানি, ওই বাবুটার নাম আমার মনে নেই। তো ওই বাচ্চাটা ছোট মানুষ, বাচ্চা মানুষ, কথাও ঠিক মতো বলতে পারে না, তাবিয়ার সমান। শাড়ি পরেছে ছোট বাচ্চাটা, শাড়ি পরেছে, ব্লাউজ পরেছে, কত সুন্দর লাগছে। এখন সে তো বাথরুমে গিয়েছে তানজিলার সাথে, তাবিয়ার সাথে, পানি নিয়ে দাবি করে বেরিয়েছে। তো শাড়ির ব্লাউজ খুলে গেছে। বাচ্চা মানুষের এগুলো কী বুঝে বলুন? তারা তো এলাকাতে খালি গায়ে ঘুরে, ছোট বাচ্চারা। এখন সে বাথরুম থেকে বের হয়েছে। তিশা কি বলছে বাচ্চাটাকে দেখে শুনুন। বলছে, এই যে দেখুন বের হয়ে এসেছে, ব্লাউজ খুলে বাথরুম থেকে বের হয়ে এসেছে। মনে হয়েছিল দর্শক এই কথার পর তিশাকে চটকনা দেই আসলে, কারণ এরপর আর কি বলবো, একটা বাচ্চাকে দেখতে সে কথা বলছে, মানে একটা নোংরা মিনিং করছে। তো আমি বলতে চাই তিশাকে, আপনার মেয়ে তাহলে কি করলো? আপনার মেয়ে কি করলো তাহলে? আপনার মেয়েটা কি করলো? বাথটাবে বসে এতগুলো পুরুষকে যে তার বুক দেখালো, সেটাকে কি বলবেন? তানজিলা তো বাথরুমে বসে পুরো বুকই খুলে ফেলেছে, সবাই দেখেছে, জাতি দেখেছে, আমার থাম্বনেলের মধ্যেও আছে, দেখে নেবেন দর্শক। মানে আকার আকৃতি শেপ সব কিছু দেখা যাচ্ছে স্পষ্টভাবে, খালি একটা প্রতিবন্ধকতা লাল রঙের একটা ব্লাউজ, এই যা, বাকি সব কিছু বোঝা যাচ্ছে। তাহলে বলুন, একটা নারীর লজ্জা থাকলে কাজ করতে পারে না? নির্লজ্জ বেহা, যারা যে বললাম বিভিন্ন জায়গায় গেলে রাত্রে দেখবেন সেজে পরে ডাকে, আসেন আসেন, ওই শ্রেণী মানুষ তানজিলা, ঠিক আছে? ওই শ্রেণী মানুষ তানজিলা। শুধু পার্থক্য এতটুকু, তারা অভাবের তাড়নায় কাজগুলো করছে রাস্তায় বসে পেটের দায় ঠেকে, আর তানজিলা ইচ্ছাকৃত করছে আনন্দ উপভোগ করতে, মা খালাদের কাছ থেকে ট্রেনিং প্রাপ্ত হয়ে, ঠিক আছে? সো এর চাইতে বেশি আমি মনে করি না ব্যাখ্যা করার কিছু আছে। সো তিশা যাকে বলল যে বাচ্চা মানুষটাকে যে ব্লাউজ খুলে এসেছে, আপনার মেয়েকে একটু দেখবেন, আশা করি তারপর আপনার ধারণা হয়তো বদলে যাবে অবশ্যই। নেক্সট যেটা দর্শক,
আরেকটা কথা বলি, যেটা দিয়ে আসলে তানজিলার প্রেগনেন্সি আরেকবার প্রমাণ পায় এবং প্রকটভাবে প্রমাণ পায়। সাকিব এসেছে, গেট ধরতে যাবে, ভালো কথা। এখন সবাই নিচে যাচ্ছে, তানজিলাও নিচে যাচ্ছে। তো তানজিলা যখন দোতলা থেকে সিঁড়ি বেয়ে নিচে যায়, তিশা দৌড় দেয় তানজিলার পিছনে, বলে তানজিলা আসতে নামিস, সাবধানে। আচ্ছা, এখন তো তানজিলা ওয়াশরুমে নেই। অনেকে ভাবতে পারেন ভাই ওয়াশরুমে গিয়েছিল, পানি টানি থাকে, একটা সুস্থ মানুষ শুধু পিছলে পড়ে যেতে পারে। কিন্তু এখন কি বলবেন, তানজিলা তো এই বাসাতে আরও 2 বছর ধরে থাকে। সিঁড়ি থেকে নামতে গেলে তিশা কোনোদিন তানজিলাকে বলেছে সাবধানে নামিস, এত বড় একটা মেয়েকে? বাট গতকালকে তানজিলা সিঁড়ি থেকে নামার সময় তিশা বলছে সাবধানে নামিস, ধরে ধরে নাম। এবং তানজিলাও সিঁড়ি ধরে ধরে নামছিল। কারণটা কি? কেন তো এক্সট্রা কেয়ারিং তানজিলার প্রতি? তার মানে কি বুঝতে আর বাদ থাকে তানজিলা প্রেগনেন্ট? কারো বাদ থাকে না। তার মানে বোঝাই যাচ্ছে তানজিলা প্রেগনেন্ট। এখন কথা হচ্ছে, প্রশ্ন চলেই আসতে পারে যে প্রেগনেন্সি নিয়ে একটা মানুষ এত দাবরা দাবরি লাফালাফি নাচানাচি কেমনে করতে পারে? এখন ভাই তারা পারে, তারা সবই করতে পারে, যেটা আমরা সাধারণ সুস্থ মানুষ পারি না, তারা সবাই পারে। আর একটা কোয়েশ্চেন করতে পারেন, ভাই তানজিলা প্রেগনেন্ট বলছে না কেন? বললে তো তার অনেক ভিউ হয়। বলবে কোন মুখে দর্শক? সে যদি এখন বলে আমি প্রেগনেন্ট, তাহলে তো আপনারা তাকে গালি দিবেন, জুতা দিবেন, যে প্রেগনেন্সি নিয়ে তুমি এত নাচানাচি কেমনে করছো মহিলা, লজ্জা লাগে না? নিজের সন্তান কীভাবে কষ্ট দিতে আপনারা তো অনেক গালিগালাজ করবেন। এই জন্য তানজিলা বলছে না, কারণ সে ভাবছে আমার তোকে ব্যবসা করতে হবে, সিজন আছে না এখন, ইউটিউবে ইনকামের সিজন। সো সে চিন্তা করছে আগে ভিডিওগুলো করে নিই, আগে নাচ গান করে নিই, পরে যদি বাচ্চা গর্ভে থাকে, জীবিত থাকে, নাহলে বললাম, নাহলে না বললাম। বাচ্চা নিয়ে তাদের এত বেশি আগ্রহ নেই। সো সব কিছু মিলিয়ে দর্শক যদি বলেন ভাই মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটাই, মানে তানজিলা বৌদি সেজেছে, বৌদি সেজে নোংরাভাবে পুরুষদেরকে আকর্ষণ করতে যাচ্ছে। সাকিব তার বউকে নোংরামি করার জন্য মাঠে নামিয়ে দিয়েছে, যেন তার বউ এর নোংরামি করে পয়সা আনতে পারে। সাকিব সে পয়সাগুলোকে খাবে এবং ভুঁড়ি বানাবে। সাকিবকেও দেখলাম ড্রেস পরেছে। আসলে সেটা কি আসলে আমি ড্রেস বলবো নাকি আমি কি বলবো আমি জানি না। ওটা কি প্যান্ট পরেছে দর্শক, ওটা কি প্যান্ট পরেছে? সাকিবের যে পিছনটা, হ্যাঁ, তার যে কি বলবো এটার আসলে দর্শক, তার যে ব্যাক সাইড ফেটে যাবে, ফেটে, প্যান্টটা ফেটে যাবে। সাকিব ভাই একটু নিজের শরীরের দিকে তাকান, একটু লজ্জা করেন। আপনার বুক ফেটে যায়, বুকটা দেখলে যদি আপনার মাথাটুক কেউ কেটে দিত বা ধরে রাখতো, আপনার বুক দেখে কেউ বলতো না আপনি পুরুষ মানুষ। একবার আয়নার দিকে নিজের মুখ নিজে ঢেকে আপনি আপনার বুক আর পেটে তাকিয়ে দেখবেন, কেউ বলবে না আপনি পুরুষ মানুষ। যে কেউ বলবে আরে তো মহিলা মানুষ। তাহলে বুঝতে পারছেন যে আপনার বুক আর পেটের অবস্থা কোন দিকে গেছে। আর পিছনের অবস্থা তো নাই বললাম, প্যান্ট এমন একটা পরেছেন বসলাম না পটাশ করে ফেটে যাবে। একটু লজ্জা করুন নিজের শরীরের দিকে। আর কত খাবেন বউ বিক্রি করে? একটু রেস্ট দিন ভাই, একটু বিশ্রামে যান, একটু বিশ্রাম করুন। হয়েছে তো বউ বিক্রি করা অনেক, নিজের যোগ্যতা কিছু করার চেষ্টা করুন। একটা পয়সা তো ইনকাম করার যোগ্যতা রাখেন না, খালি খাই 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 খাই। এত লোভ, আর কত লোভ করবেন? বলতে বলতে হয়রান হয়ে গেছি, কিন্তু আপনার লোভ শেষ হয়নি। আমি আপনার মতো পুরুষ একটাও দেখিনি। আবারও বলবো, আপনি পুরুষ না। আপনার মতো মানুষ আমি কোনোদিন কোথাও দেখিনি। এত ছ্যাচোর, এত নির্লজ্জ, এত বেহায়া, এত কুলাঙ্গার, এত অপদার্থ, এত ভোটকা, এত পটকা, এত মুটকি দেখিনি। এ প্রথম দেখলাম, এ প্রথম দেখলাম, এ প্রথম দেখলাম। ছি, থু। যাই হোক দর্শক, অনেক বলেছি, এর চাইতে ভদ্রভাবে আর বলা সম্ভব না দর্শক। আমি আমার জায়গা থেকে যতটা সম্মান দিয়ে বলা যায়, আমি এই সমস্ত মানুষদেরকে সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করি, বাট তারপরে সবসময় পারা যায় না। সো আশা করি দর্শক আমি যতটুকু ভদ্রভাবে বলেছি, দেখবেন 8-10টা মানুষের চাইতে ভদ্রভাবে বলেছি। এরপরও যদি কারো মনক্ষুণ্ণ হয়, ছোটো ভাই হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাট বুঝবেন দর্শক আমি কেন কথাগুলো বলেছি। আপনারা একবার তানজিলার গতকালকের ভিডিওটা দেখুন, তাহলেই বুঝবেন আমি কেন তো রাগান্বিত হয়েছি, কেন এভাবে করে কথা বলছি। আপনার উত্তর পেয়ে যাবেন। তো যাই হোক দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও।
আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।